নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পুরাণ কথার আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। পুরাণে আছে, একবার বৈকুণ্ঠ ধামে দেবী গঙ্গা আর দেবী সরস্বতীর মধ্যে বিবাদ শুরু হয়। তখন দেবী গঙ্গা দেবী সরস্বতীকে অভিশাপ দিয়েছিলেন। কিন্তু কেন দেবী গঙ্গা দেবী সরস্বতীকে অভিশাপ দিয়েছিলেন, আজ সেই কথাই বলবো। বৈকুণ্ঠ ধামে একবার দেবী গঙ্গার সঙ্গে দেবী সরস্বতীর বিবাদ শুরু হয়। তখন গঙ্গা দেবী সরস্বতীকে অভিশাপ দেন যে সরস্বতী নদী হয়ে কলিযুগে ভারতবর্ষের বুকে অবতীর্ণ হবেন। পুরাণে আছে, সরস্বতী স্বয়ং পূর্ণতীর্থ স্বরূপা, তিনি সকলকে পুণ্য দান করেন। পুণ্যবান ব্যক্তিরা এই নদীর তীরে বসবাস করেন। এই নদী জ্বলন্ত আগুনের মতো পাপীদের পাপ পুড়িয়ে দেয়। সজ্ঞানে যে লোকের সরস্বতীর জলে মৃত্যু হয়, সে বৈকুণ্ঠ ধামের যাত্রী হয়। পাপীরা এই নদীর জলে স্নান করে পাপ নাশ করতে পারে। যে কোনো পুণ্য দিনে এবং চতুর্দশী, অক্ষয়া তিথি, পূর্ণিমা, ব্যতিপাত্য গ্রহণে এই জলে স্নান করে, তাহলে সে বৈকুণ্ঠ ধামে গমন করে বংশীধারীর চরণে ঠাঁই পায়। কিন্তু হঠাৎ গঙ্গা সরস্বতীকে অভিশাপই বা দিল কেন, কিংবা তাদের মধ্যে হঠাৎ বিবাদই বা বাঁধল কেন? আসুন তাহলে সেই বৃত্তান্তই শোনা যাক। স্বয়ং শ্রী হরির 3 স্ত্রী গঙ্গা, লক্ষ্মী ও সরস্বতী। এরা স্বামীকে প্রেম নিবেদনের ব্যাপারে কেউ কারো অপেক্ষা কম ছিলেন না। তারা সর্বক্ষণ শ্রীহরিকে ঘিরে থাকতেন স্বামীর সান্নিধ্য লাভের আশায়। একদিন গঙ্গা শ্রীহরির দিকে তাকালেন। উত্তরে শ্রীহরিও তাঁর এই স্ত্রীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। এই দৃশ্য দেখে লক্ষ্মীদেবী কোনো প্রতিবাদ করলেন না, কিন্তু সরস্বতী তখন প্রচণ্ড রেগে গেছেন। শ্রীহরি তাকে শান্ত করবার চেষ্টা করলেন, কিন্তু তিনি বিফল হলেন। সরস্বতী ঠোঁট ফুলিয়ে চোখ লাল করে রাগ প্রকাশ করে বললেন, অধার্মিক স্বামী তাঁর সকল স্ত্রীর প্রতি সমান অনুরাগ দেখান না, কিন্তু সুবিবেচক সৎ ধার্মিক স্বামী তাঁর সকল স্ত্রীর প্রতি সমান অনুরাগ দেখান। হে গদাধর, আমি বুঝতে পারলাম গঙ্গার প্রতি আপনি বেশি অনুরক্ত, লক্ষ্মীকেও আপনি ভালোবাসেন, কিন্তু আমার ক্ষেত্রে আপনার ভালোবাসার ভাণ্ডার শূন্য। যে স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তার জীবনের কি দাম? বোকা মূর্খ মুনিরাই আপনাকে সত্যময় বলে থাকেন। আপনার মতিগতি জানা নেই, তাই বেদ আপনার প্রশস্তি কীর্তন করেছে। কুপিত সরস্বতীর কথা শুনে নারায়ণ চিন্তিত হলেন। তিনি সেই স্থান ত্যাগ করলেন। গঙ্গাকে একা পেয়ে ক্রুদ্ধ সরস্বতী কটু বাক্যবাণ ছুঁড়ে দিলেন। নির্লজ্জ বেহায়া, তুই আমাকে কি বোঝাতে চাইছিস? স্বামী তোকে কত ভালোবাসে। তোর দর্প আমি শ্রীহরির সামনেই চূর্ণ করব, দেখি তিনি আমার কি করেন। এই কথা বলে তিনি গঙ্গার চুল ধরার জন্য ঝাঁপিয়ে পড়লেন। এই সময় লক্ষ্মী দেবী তাঁদের মাঝখানে এসে দাঁড়ালেন। সরস্বতীকে ঝগড়া করতে বারণ করলেন। এবার সরস্বতীর রাগ গিয়ে পড়ল লক্ষ্মীর উপর। অভিশাপ দিয়ে বললেন, তুমি এই বিপরীত ভাব দেখেও চুপ করে আছো। গাছ আর নদীর মতো তুমি গাছ ও নদীর মতোই অবস্থান করবে। লক্ষ্মীদেবী এ কথা শুনে রাগ প্রকাশ করলেন না, সরস্বতীকে অভিশাপও দিলেন না। সরস্বতীর উগ্রভাব দেখে গঙ্গা তখন বললেন, হে লক্ষ্মী, তোমাকে ওই সরস্বতী অভিশাপ দিয়েছে, আমিও ওকে শাপ দিচ্ছি, ও নদীর মতো অবস্থান করবে। সতী লক্ষ্মী, তুমি দেখো কার ক্ষমতা ও শক্তি বেশি, কলিকালে পাপীদের মাঝখানেও থাকবে। ক্রুদ্ধ সরস্বতী তখন গঙ্গাকে বললেন, শুধু আমি কেন, তুমিও মর্তে যাও, পাপীদের সঙ্গে বাস করো। এইভাবেই গঙ্গা সরস্বতীর বিবাদ শুরু হয় এবং একে অপরকে অভিশাপ দেয়। কিন্তু এই অভিশাপের ফল কি হলো? আসুন এখন সেটাই শোনা যাক। গঙ্গা, সরস্বতী, লক্ষ্মী সবার মধ্যে বিবাদ চলছে। এমন সময় চতুর্ভুজ নারায়ণ এসে প্রবেশ করলেন। তিনি সরস্বতীকে বোঝালেন,
পুরনো সব জ্ঞানের কথা শোনালেন। তাঁর অনুপস্থিতিতে ইতিমধ্যে যে ঝগড়া হয়েছে, যে সাপ সাপান্ত চলেছে, তা শুনে ভগবান নারায়ণ শুনে ব্যথা পেলেন। তিনি তখন বললেন, হে লক্ষ্মী, তুমি পৃথিবীতে ধর্মধ্বজের ঘরে গিয়ে অজনী সম্ভবা হয়ে তাঁর কন্যারূপে জন্ম নেবে। সেখানেই তুমি সরস্বতীর অভিশাপের কারণে বৃক্ষে পরিণত হবে। তুমি হবে ত্রৈলোক্য পাবনী তুলসী। আমার অংশ থেকে উৎপন্ন অসুর শঙ্খচূড়ের পত্নী রূপে বিরাজ করবে তুমি। এইভাবে সাপ ভোগ করবার পর আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করব। আর সরস্বতীর সাপের প্রভাবে নদী হয়ে ভারতে জন্ম নেবে। সেখানে তুমি পদ্মাবতী নামে অভিহিত হবে। গঙ্গাকে বললেন, গঙ্গা, তুমিও সরস্বতীর সাপে পতিত পাবনী হয়ে ভারতে অবতীর্ণ হবে। সেখানকার মানুষদের পাপ নাশ করবে। ভগীরথ কঠোর সাধনা করে তোমাকে মর্তে আনবে। তোমাকে সকলে ভাগীরথী নামে জানবে। এবার শ্রীহরি সরস্বতীকে বললেন, গঙ্গার অভিশাপে তুমিও ভারতে জন্ম নেবে। সেখানে আমার অংশজাত সমুদ্র এবং আমার অংশ থেকে উৎপন্ন রাজা শান্তনুর স্ত্রী হয়ে দিন কাটাতে হবে। লক্ষ্মী ও গঙ্গার সাথে তুমি ঝগড়া করেছ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি স্বয়ং ব্রহ্মার কাছে যাও, তাকে তুমি পতি হিসেবে গ্রহণ করো। গঙ্গাকেও আমি বিদায় জানাচ্ছি। লক্ষ্মী শান্ত, সে হিংসা করতে জানে না। সে মহাসতী, সুশীলা ও ধার্মিক, তাই আমি তাকে নিজের কাছে রেখে দিলাম। লক্ষ্মীর অংশের অংশগত হিসেবে যেসব নারী জন্মাবে, তারা হবে তার মতো সুশীলা, শান্তরূপা, ধর্মপরায়ণা, পতিব্রতা। জগন্নাথ নারায়ণের কথা শেষ হলে লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদলেন। ভবিষ্যতের কথা স্মরণ করে তাঁরা ভয় ও শোকে কাঁপতে লাগলেন। ব্যথিত কণ্ঠে সরস্বতী বললেন, হে জগৎপতি, দুষ্ট স্বভাবের স্ত্রীকে কোনো স্বামী পছন্দ করে না। আমি জানি আমার এই শাস্তি প্রাপ্য। স্বামী পরিত্যক্তা স্ত্রীর বেঁচে থাকার কী প্রয়োজন? আপনার আদেশে আমি ভারতে যাচ্ছি। যোগ বলে সেখানেই প্রাণ ত্যাগ করব। গঙ্গা বললেন, হে নাথ, আমি কি দোষ করেছি জানি না, তবুও নিজেকে আমি নিরপরাধ বলছি। আপনি আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করলেন। আমিও বলছি, এ জীবন আমি বিসর্জন দেব। লক্ষ্মীদেবী বললেন, হে প্রভু, ক্ষমা প্রদর্শন করা সৎ পতির শ্রেষ্ঠ গুণ। তাই বলছি, আপনি আপনার পত্নীদের উপর সদয় হন। হে নাথ, সরস্বতী সাপের অংশের দ্বারা আমি ভারতে গেলে কতকাল সেখানে কাটাবো, কবে আবার আপনার কাছে ঠাঁই পাবো? পাপীরা আমার জলে স্নান করে যেসব পাপ আমাকে দিয়ে যাবে, সেই পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব? সরস্বতী গঙ্গা কিভাবে কতকাল পরে পাপ মুক্ত হবে? কৃপা করে বলুন। লক্ষ্মীদেবী নারায়ণের চরণ দুটি ধরে কান্নায় ভেঙে পড়লেন। তাদের ক্ষমা করার কথা বারবার বললেন। নারায়ণ বললেন, আমি এমন ব্যবস্থা করব যার ফলে আমাদের দুজনের কথাই রাখা হবে। কিভাবে, সে কথা বলছি শোনো। সরস্বতী নিজের অংশের দ্বারা নদীরূপে ভারতবর্ষে যাবে, ব্রহ্মার কাছে এবং স্বয়ং আমার কাছে অবস্থান করবে। গঙ্গাকে ভগীরথ নিয়ে এলে সেই প্রসঙ্গে গঙ্গা প্রবাহিনী হয়ে ভারতবর্ষকে পূর্ণ তীর্থে পরিণত করবে এবং নিজে আমার কাছে থাকবে। শিবের অত্যন্ত দুর্লভ মস্তকে সে স্থান পাবে। এতে তার পবিত্রতার মাত্রা অনেক গুণ বেড়ে যাবে। হে লক্ষ্মী, তুমি মর্তে পদ্মাবতী নদী ও তুলসী গাছ হয়ে অবস্থান করবে। কলিযুগের 5000 বছর পর্যন্ত তোমরা এই সাপ ভোগ করবে। তারপর সাপ মুক্তি ঘটবে, ফিরে আসবে আমার কাছে। বিপদে পড়লে লোকে ধর্মের আশ্রয় নেয়। আমার মন্ত্র উপাসকদের স্নান ও অবগাহনের ফলে তোমরা পাপীদের দেওয়া পাপ থেকে মুক্তি লাভ করবে। লক্ষ্মী, সরস্বতী ও গঙ্গা দেবী যার যার নির্দিষ্ট কাজে মনোনিবেশ করলেন। গঙ্গার অভিশাপে সরস্বতী নদীরূপে এই পবিত্র ভারতের ভূমিতে অবতীর্ণ হলেন
এই সময় সরস্বতীর নাম হলো ব্রাহ্মী, কারণ তখন তিনি ব্রহ্মার প্রিয়া। আর ভারতে আসার জন্য তিনি হন ভারতী। সরসই শ্রীহরি সমুদ্রে সমস্ত বিশ্বব্যাপী অনেক কাল ধরে শুয়েছিলেন। বাণী তাঁর স্ত্রী, তাই তিনি সরস্বতী। গঙ্গাকে মহারাজ ভগীরথ মর্তে নিয়ে এলেন। গঙ্গা হলেন মঙ্গলময়ী ভাগীরথী। এই সময় গঙ্গার বেগ এত প্রবল ছিল যে পৃথিবীর পক্ষে তা সহ্য করা কঠিন। এই জন্য শিবকে প্রার্থনা জানালে তিনি দেবী গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করতে সম্মত হলেন। সরস্বতীর অভিশাপে লক্ষ্মীদেবী অবতীর্ণ হলেন মর্তে, নাম নিলেন পদ্মাবতী, নিজে শ্রীহরির কাছে রয়ে গেলেন। লক্ষ্মীর অন্য এক অংশ ভারতে ধর্মধ্বজ রাজের দুহিতা হয়ে তুলসী নাম নিয়ে থাকতে লাগলেন। তিনি হলেন বিশ্বপাবনী তুলসী গাছ। 5000 বছর সমাপ্ত হলে তিনি আবার নিজের রূপে ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে।